হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? অবভিয়াসলি ভালো আছো। আমি একদমই ভালো নেই। একটার পর একটা আমার সাথে হতেই চলেছে। জানি না আর কতদিন এরকম চলবে বা আর কতদিন এই কষ্টটা আমি পাবো। মানে সুখ আমার কপালে নেই। তো চলো, বেশি কথা হয়ে যাচ্ছে, আসল কথায় আসি। তো এই ভিডিওটা হচ্ছে জুনের 2 তারিখ। তো জুনের 2 তারিখ সন্ধেবেলা থেকেই আমার খুব চোখ চুলকাচ্ছে, চোখ যন্ত্রণা করছে। তারপরে তো চুলকেছির সাথে সাথে চোখ একদম বন্ধই, প্রায় বন্ধ হয়ে গেছিলো, আর রক্ত জবার মতো লাল হয়ে গেছিলো। কি বলবো গাইস। তো তারপর এই ভিডিওটা করছি হচ্ছে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর আমি না শুয়ে আমি ভাবলাম না একটু শরীরটাকে ঠিক করি, না হলে আর পারা যাচ্ছে না। তো আমিও খেয়ে দিয়ে সমস্ত গুছিয়ে, রাত তখন 11:30 বাজে, আমি মাথায় তেল দিতে বসে গেছে। আমি অবশ্যই তেলটা মাখি না, আমি ছোট থেকেই নেহার তেল মাখি। মানে একদম ছোট বয়সে তো জনসন মেখেছিলাম, তারপরে হচ্ছে নেহার তেল মাখতাম। এখন মাখছি হচ্ছে এই কষ্টটা হলে আমি এই ঠান্ডার তেলটা মাখি। তো সুমনি এনে দিয়েছে, এরকম এক বাস্ক না, অনেক বাস্ক আছে। তো তেলটা ভাবলাম মাখি, মাথা যন্ত্রণা ফেটে যাচ্ছে। তো সারা চুলে আমি তেলটা মেখে নিচ্ছি। তোমাদেরকে পুরো লং ভিডিওটা দেখাতে পারলাম না, নাহলে পুরো দেখাতাম যে সমস্ত চুলেই আমি তেলটা মাখি আর মাখছি। তো তো চলছে এরকম তেল মাখামাখি। মানে এত কষ্ট হচ্ছে একটার পর একটা, আমি যেন আর পাচ্ছি না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একদম রোগে তো ধরে গেছে। কী যে করব, সব সময় ওষুধ। সকালবেলা ঘুম ভাঙছে ওষুধ খেয়ে, আর শুতে যাচ্ছি তাও ওষুধ খেয়ে। আর কিছু বলার নেই। তো এই দেখো, এবার তেল তো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার মাখানো চলছে একদম। তার মধ্যে যা গরম পড়েছে গাইস, মারাত্মক লেভেলের গরম, আর ধারণার বাইরে। এই গরমের মধ্যে আমার মতো কে আছে এরকম চপচপ করে তেল দেয়? কত মানুষ আছে যে কত মেয়ে আছে যে চুলে দিনের পর দিন শ্যাম্পু করছে, তেল দিচ্ছে না, বা কেউ তেল দিচ্ছে কতদিন পরে। আর আমাকে দেখো, আমি একদিন শ্যাম্পু করার পরেই পরের দিন তেল ছাড়া আমি থাকতে পারি না। এখন আমার এমনই অবস্থা। তো দেখো, কথা